9 এপ্রিল আন্দামান সাগরে 250 জনেরও বেশি অভিবাসী নিয়ে ট্রলারডুবির ঘটনায় বেঁচে ফেরা উখিয়ার 6 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের রফিকুল ইসলাম। তার ভাষ্য, ডুবে যাওয়া সেই ট্রলারটির মাঝি সহকারী হিসেবে কাজ করতেন মানব পাচারকারী দালাল চক্রের অন্যতম সহযোগী কক্সবাজারের সমিতিপাড়ার বাসিন্দা মোহাম্মদ হামিদ এবং মধ্যম নুনিয়ারছড়ার মোহাম্মদ আকবর। বঙ্গোপসাগরের তীর ঘেঁষে শহরের সমিতিপাড়ার অধিকাংশ মানুষেরই জীবিকা মাছ ধরা। সমুদ্রে মাছ ধরার আড়ালে অর্থের লোভে পড়ে জেলেদের কেউ কেউ জড়িয়ে পড়েছেন দালাল চক্রের নেটওয়ার্কের সাথে। মোহাম্মদ হামিদ তাদেরই একজন। হামিদ দীর্ঘদিন ধরে এই মাঝি হিসাবে মানব পাচারে কাজ করছে বলে আমরা অনেকদিন ধরে শুনছি। আসলে সে যদি এই প্রচারের সাথে জড়িত থাকে তাহলে সে এতদিন কেন আইনের আওতায় আসবে না? এই চক্রের তথ্য অনুসন্ধানে সমিতিপাড়ার হামিদের বাড়ি গেলে প্রতিবেশী পরিচয় দিয়ে হামিদের পক্ষে সাফাই গান বোরহান উদ্দিন নামের এই ব্যক্তি। সেই সঙ্গে হামিদের স্ত্রীও তাকে নির্দোষ দাবি করে জানান হামিদ মাছ ধরেই জীবিকা নির্বাহ করত। হয়তো উনি মালয়েশিয়া অনুপ্রবেশের চেষ্টা করছে অবৈধ পথে। একটা বিষয় জানা যাচ্ছে উনি মানব পাচারের সাথে জড়িত, ওইরকম বিষয়টা কিছু না। আসামিরা আইনের হাসে আই ভিক্ষা চাই, আসামিরা আর হাসি ফিরাই না, আসামি অপরাধ ন করে। শহরের মধ্যম নুনিয়ারছড়ার বাসিন্দা আরেক পাচারকারী জেলে আকবর। আন্দামানে ট্রলারডুবির ঘটনার পর তিনি উদ্ধার হলেও তার বিরুদ্ধে মামলা হয় ভিকটিম রফিকের জবানবন্দির প্রেক্ষিতে। পরিচয় গোপন রেখে আকবরের মা ও স্ত্রীর সাথে কথা বললে তাকেও নির্দোষ দাবি করেন তারা। এখন বন্ধু বান্ধব হারাবে গিয়ে যায়, বন্ধু বান্ধব মানব পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক জানিয়ে পুলিশ জানায় এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 24 জন পাচারকারীকে। আমাদের কক্সবাজার জেলা এবং আমাদের সাথে সাথে আরও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সকলেই কিন্তু এটার বিষয়ে অত্যন্ত তৎপর এবং আমরা নিজেরা অত্যন্ত আন্তরিকভাবে এই ক্রাইমটাকে প্রিভেন্ট করার জন্য কাজ করে যাচ্ছে। আন্দামানে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় উদ্ধার 9 জনের মধ্যে 6 জনের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে মামলা করে কোস্টগার্ড। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।